নিরামিষ বলে কোনো খাবার পৃথিবীতে নেই। যারা মাছ মাংস খায় ওরা পশু। আজকের হরিবাসরে দাঁড়িয়ে আমার একটা কষ্ট কোথায় জানো মা, আমরা প্রকৃত সত্যটাকে আজকে শেখাইনি। আমরা তো সবাই ব্রাহ্মণ, সবাই তো বৈষ্ণব নাকি? নিরামিষ খেলে বৈষ্ণব। নিরামিষ কাকে বলে? আমি আজও নিরামিষ বুঝিনি। নিরামিষ বলে কোনো খাবার পৃথিবীতে নেই। তথাকথিত আজকের এই যে ধর্মশাস্ত্রগুলো, নিজেদের এই মন গড়া শাস্ত্রগুলোকে বলা হয়েছে নিরামিষ। অ্যাকচুয়ালি শাস্ত্রে লেখা আছে 3 প্রকার খাবার আছে, সাত্বিক, তামসিক আর রাজসিক। সেখানে কোনো নিরামিষের গল্প নয়। সাত্বিক কোনটা? যে খাবার আমাদের হিউম্যান বডিটাকে সুস্থ রাখে। সেটা দুটো জিনিস, মাস্ট দুটো জিনিস, একটা হচ্ছে ফ্রুট, একটা হচ্ছে ভেজিটেবল, একটা শাকসবজি, একটা হলো ফল। এই দুটো খাবার হলো প্রধান। আর আমরা খুঁজে দেখেছি দুধ শাকসবজি এইসব খাবারগুলো খেয়ে দেখবেন, এগুলোকে সাত্বিক খাবার বলা হয়। নিরামিষ কি? কোনো বেদের কোনো জায়গায় প্রমাণ দেখাতে পারবেন না, গীতার কোনো জায়গায় প্রমাণ দেখাতে পারবেন না নিরামিষ। বলুন সাত্বিক খাবার। এই খাবার খেলে আমাদের হিউম্যান বডিটা ভালো থাকে। রাজসিক, যে খাবার খেলে মানুষ উত্তেজিত হয়, আমাদের স্টিমুল্যান্ট ফুড, ওগুলো উত্তেজনা তৈরি করে, উত্তেজিত করে তোলে। মানুষ দেখবেন ওই খাবারগুলো খেলে তার ভিতরে রক্ত টকবক করে। এবং সব থেকে বড় কথা, ভক্তমণ্ডলী সে কিন্তু তখন তার ভিতরে অনেকটা ভেবে দেখবেন, তার ভিতরে তার সেই যে মনের একাগ্রতাটা বসানো খুব কঠিন জায়গা। এই যে আসরিক খাবারগুলো, আপনি মাংস খান, ডিম খান, সাধনা করতে যাবেন, একটু খবর হবে, বুঝতে পারবেন না। কিন্তু তাই বলে এই নয়, যদি আপনি ঠিক মনটা তৈরি করতে পারেন, অবশ্যই করে মাংস খেয়ে, যেটা বিবেকানন্দ করেছিলেন। বিবেকানন্দ পাঁঠার মাথা খেয়ে যখন সাধনা করে, সবাই মিলে এসে রামকৃষ্ণ ঠাকুর কাছে বলে, তে তোমার কেমন ছাত্র গো? একটা পাঁঠার মাংস খেয়ে, পাঁঠার মাথা খেয়ে সাধনা করে, তাকে তুমি বলছো সব থেকে আমার পরম ভক্ত। রামকৃষ্ণ ঠাকুর হাসতে হাসতে বলছে, ওরে শালারা, যেদিন আমার নরেনের মতো হতে পারবি সেদিন জানবি রে। না, আমার নরেন ও সব খেলেও ও সাধনা থেকে বিচ্যুত নয়, কিন্তু তোরা খেলে তোরা সাধনা থেকে সরে যাস, তোরা কুপ্রবৃত্তির দিকে এগিয়ে যাস। ওরে সাধনার মাত্রায় কনসেন্ট্রেশন ইজ বেস্ট অফ পলিসি, একাগ্রতার জায়গায় তোরা যাসনি, তোরা নরেনের সঙ্গে তুলনা করছিস। ভেবে দেখেছেন যত মহামানব, ওই রামকৃষ্ণ, ওই বিবেকানন্দ, লোকনাথ ব্রহ্মচারী, এনারাও কিন্তু মাছ মাংস খেয়েছে। তাহলে কি তারা ভক্ত নয়? বোঝার আছে জানেন, আপনি যদি আপনার যন্ত্রটাকে সাজিয়ে নেন, তখন আপনার খাদ্যের কোনো বিচার আসবে না। আর সব থেকে বড় কথা, খাদ্য দিয়ে কোনোদিন কোনো ভগবান ধর্ম নয়। একদম ঠিক। খাদ্য শরীরটাকে সুস্থ রাখে। ভালো করে ভেবে দেখবেন, খাদ্যের উপরে আমাদের হিউম্যান বডিটা সুস্থ থাকে। যারা বায়োলজি সাবজেক্ট পড়াশোনা করেছেন, বায়োলজি যাদের সাবজেক্ট আছে, ভালো করে ভেবে দেখবেন, আমাদের বায়োলজিতে বলেছে আমাদের লিভারটাকে সুস্থ রাখার দুটো খাবার, ফ্রুট আর ভেজিটেবল, অর্থাৎ শাকসবজি আর ফলমূল। এই দুটো জিনিস যদি খাওয়া যায়, মানুষ সুস্থ। মানুষের জন্য মাংস নয়, কিন্তু আমরা হয়তো মুখরুচি খাই এই মাছ মাংসগুলো, এগুলো আমরা হয়তো ভাবি প্রোটিন, কিন্তু ভেবে দেখবেন যদি শাকসবজি খাওয়া যায় প্রোটিন আসে। তবে বর্তমানে যা